পানির চাপটা এসেছে বেশি জায়গা দিয়ে, বেশি ভলিউম দিয়ে। ব্রিজের ভিতর অংশটা ছিল ন্যারো, যার কারণে পানির চাপটা ব্রিজে নিতে না পেরে ব্রিজের আগে যে খাল ছিল মানে ড্রেন, সেই ড্রেনের পাশে স্কাউরিং শুরু হয় এবং ব্রিজের আগের অংশটা স্কাউরিং হয়ে যাওয়াতে সেটা ধরে যাওয়ার সাথে সাথে ব্রিক পিয়ার গুলি আমার আমার মানে ভেঙে যায়। এবং এটি আমার মনে হয় এটা যেই সময়কার প্রকৌশল ছিল সেই সময়কার প্রকৌশলের তুলনায় সেই সময় এটা ত্রুটিপূর্ণ ছিল না, কিন্তু এই সময়ের জন্য এটা এই লোড নেওয়ার মতো ক্ষমতা সম্পন্ন না। একইভাবে ড্রেনেজ প্রকল্প হওয়ার কারণে যে ড্রেনের উপর যে পানির চাপটা বেড়েছে এখন, এটা ভালো দিক, ড্রেনে ভালো পানির চাপ থাকাটা ভালো, কিন্তু সেই চাপটা এই ব্রিজটা নিতে পারেনি এবং সেই কারণে বৃষ্টির দ্রুততার সাথে এটা খুব গতিশীল একটি রাস্তা এবং গতিশীল রাস্তার যে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা যাবে না, দ্রুততার সাথে এটিকে সম্পন্ন করতে হবে। নিউজ 20 হৃদয়ের স্পন্দন।